কোনো সিদ্ধান্ত নিতে পারলি? পেরেছি। এটা না হয় মঙ্গল। তবে হ্যাঁ, তোমার কথাই সঠিক, কিন্তু সেটা তোমার দিক থেকে। আমার দিক থেকে বিষয়টা বিচার করো, তাহলে বুঝবে ভবিষ্যতের জন্য বিষয়টা মঙ্গল হবে না। আমি আসি মা। তোর যুক্তিটা কি? যুক্তিটা কি খুবই জরুরি মা? এনগেজমেন্টের পর থেকে আমার সাথে যা যা হলো, তারপরও কি আমাকে যুক্তি দাঁড় করাতে হবে? ওদের একটা বড় বিপদ ঘটেছিল গোধূলি। বিপদ? মা, তুমি তো কাল রাতে বলেছিলে আমার সাথে তার জীবনটা জড়িয়ে গেছে। আমার যে কোনো ভুল সিদ্ধান্তে তার ক্ষতি হতে পারে। জীবন কি শুধু তারই জড়িয়ে আছে আমার সাথে? আমার জীবনটা কি তার সাথে জড়িয়ে নেই? তার বাড়িতে বিপদ ঘটেছে, সেটা কি তাহলে আমারই আগে জানার কথা নয়? জানালো তো নাই, এমনকি একটা ফোন পর্যন্ত করলো না, আমার ফোনটাও রিসিভ করলো না। নতুন একটা জীবনের সিঁড়িতে দাঁড়িয়ে যদি আমাকে এতটা অবজ্ঞা সইতে হয়, তাহলে বাকি জীবনে আমার কি হবে মা? এরপরও কি আমাকে আরো যুক্তি দেখাতে হবে মা? তোমার আমার ভাবনাটা দুই দিকে মা, দুই দিকে। একবার আমার দিক থেকে বিচার করো। যে স্বপ্ন আমি কখনো দেখতে চাইনি, সে স্বপ্নের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে তোমরা এমন করে। বড় ভাইয়া, বন্যা এসো। কি হয়েছে বন্যা? তোমার মন খারাপ? ভাইয়া আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়িতে যেতে চাইছিলাম, সেজন্য আপনার পারমিশন নিতে এলাম। হ্যাঁ হ্যাঁ, যাও। আশিক যাচ্ছে তোমার সাথে? না ভাইয়া, আমি একাই যাচ্ছি। না না, তুমি একা যাবে কেন? তুমি আশিককে সাথে নিয়ে যাও। বন্যা, বন্যা সত্যি করে বলো তো কি হয়েছে? বন্যা, আপনি জানেন বড় ভাইয়া, আমি আপনাকে একদম আমার বাবার মতো শ্রদ্ধা করি। সেই যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, সেদিন থেকেই। হয়েছেটা কি সেটা বলো। আমি না হয় পরের বাড়ির মেয়ে, আমার মন খারাপে কারো কিছু যায় আসে না, কিন্তু যারা এই বাড়ির, সবাই বড় ভাই আপনার ছায়ায় আছে। কই, আপনার কষ্টে তো কেউ কষ্ট পাচ্ছে না। মানে আমি বড় ভাবের কথা বলছিলাম আর কি। এই যে বিয়েটা ভেঙে যাচ্ছে, আপনার এত কষ্ট হচ্ছে, কই কেউ তো সেটা নিয়ে একটুও ভাবছে না বড় ভাইয়া। আমি আশিককে এত করে বললাম যে আশিক প্লিজ চলো আমরা দুজন মিলে বড় ভাবিকে কাছে যাই, বড় ভাবির কাছে গিয়ে বড় ভাবিকে বুঝাই। না 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 না, এই কাজটা তুমি কখনো করবে না।
কিন্তু কিন্তু বড় ভাইয়া আপনার এই কষ্ট তো আমার সহ্য হচ্ছে না। না বন্যা, আমার কোনো কষ্ট নেই। ওইটা তো ভাইয়া আপনি মুখে মুখে বলছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ঠিকই কষ্ট পান। প্লিজ বন্যা, এই ব্যাপারটা নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগছে না। ও, শুধু একটা কথা বড় ভাইয়া, এই বিয়েটা কি আর কোনোভাবেই হচ্ছে না? না, সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে গেল। এই বিয়েটা নিয়ে কত কিছুই না প্ল্যান করেছিলাম। আচ্ছা তুমি না তোমার বাবার ওখানে যাবে, যাও। না ভাইয়া, আমি আর বাবার বাড়ি যাব না। আপনাকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই যেতে পারবো না ভাইয়া। বন্যা, আমার কোনো সমস্যা নেই, তুমি যাও, কটা দিন বাবার বাড়ি থেকে বেরিয়ে এসো। সেটা আমি পারবো না বড় ভাইয়া। যদিও আমি এই বাড়ির মেজো বউ, কিন্তু আমার উপরে তো কেউ নেই, তাই না? তাই এই সংসারের দায় দায়িত্ব সব কিছু তো আমার উপরই বর্তায়। সংসারের মানুষের সুখ দুঃখ এসব দেখার দায়িত্ব তো আমারই, তাই না ভাইয়া? আপনার এরকম কষ্টের সময় আমি বাবার বাড়িতে গিয়ে আনন্দ করব, না না ভাইয়া, সেটা আমি কোনোভাবেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেভাবেই করো। ওকে, রাখি তাহলে। ফুপু, কিরে আয়, বস। তোমার সাথে একটা কথা ছিল। বল। কি হলো, চুপ করে আছিস কেন? কি বলবি বল। বিষয়টা তুমি কিন্তু অন্যভাবে নিও না ফুপু। কোন বিষয়? ভাইয়ার সাথে কি তোমার কোনো কথা হয়েছে? মানে তুমি কি জানো রোহানকে পুলিশ নিয়ে গিয়ে কি করেছে? কি হলো ফুপু, কিছু বলছো না যে? কিছু জানো তুমি? সেটা জেনে তোর কি কোনো দরকার আছে? তুমি কিছু জানো কিনা বলো না ফুপু। না, জানি না এবং জানতেও চাই না। কিন্তু আমি তো জানতে চাই ফুপু। মানেটা কি? আমি স্বীকার করছি ফুপু, আমি স্বীকার করছি রোহান আমার সাথে অনেক বড় জঘন্য একটা অন্যায় করেছে, জঘন্য অন্যায়। কিন্তু কিন্তু আমি ওকে সত্যি অনেক ভালোবাসি ফুপু। আমি আমি অনেক চেষ্টা করেছি রোহানকে ভুলে যাওয়ার, কিন্তু আমি কিছুতেই পারছি না ফুপু ওকে ভুলতে। ফুপু প্লিজ, ফুপু প্লিজ তুমি ভাইয়াকে বলো, ভাইয়া যেন যেভাবেই হোক ওকে থানা থেকে ছাড়িয়ে আনে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ফুপু। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনাদের সব খবর ভালো তো? জি জি, আমি আসলে আপনাকে একটা অনুরোধ করার জন্য ফোন করেছিলাম। বলুন। আসলে গধূলি নিজে নিজে একটা অপরাধ বোধে ভুগছে। এভাবে আংটিটা ফেরত দিয়ে আসলো, আপনারা কি মনে করছেন? আপনার মেয়েটা বড় অভিমানী। সেই জন্যই তো আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? আমি আছি না। শুনুন, ওর এই অভিমানটাই কিন্তু আমাকে ওর দিকে বেশি টেনেছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দেব।
সেই ভরসাতেই একটা অনুরোধ করতে চাই আপা। এভাবে বলবেন না তো আপা, কি করতে হবে সেটাই বলুন। আসিফ যদি গধূলিকে একটা ফোন করতো, মানে বলছিলাম কি আপা, গধূলি আসলে সাহস পাচ্ছে না। আমি বুঝতে পারছি। এত কিছুর পর ঠিক ও আসলে আমি আসিফকে দিয়ে অবশ্যই ফোন করাবো। আর শুনুন, আমি কিন্তু 2-4 দিনের মধ্যে আসছি বিয়ের তারিখটা ফাইনাল করতে। আপনার অনেক মেহেরবানি। আপনাকে বিরক্ত করলাম, এখন তাহলে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুপু, কেমন আছো ফুপু? তোমরা চলে এসেছো? হ্যাঁ, ভাইয়ার বিয়ে কবে? এখনো তারিখ ঠিক হয়নি। বৌমা তুমি কেমন আছো? ভালো কি করে থাকি ফুপু আম্মা? আমাদের ছাড়াই বড় ভাইয়ের বিয়ে দিলেন? বিয়ে তো এখনো হয়নি বৌমা, কেবল তো এঙ্গেজমেন্ট হয়েছে। কিছু একটা তো করেছেন, সেটাই বা করলেন কি করে? আচ্ছা, আমার কথা নয় ছেড়ে দিলাম, আমি পরের মেয়ে, কিন্তু ও তো আপনাদের বাড়ির ছেলে। আসলে হয়েছে কি বৌমা, সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে। কেন ফুপু আম্মা? তাড়াহুড়া করে কেন করতে হয়েছে? কোনো ঝামেলা ছিল নাকি? না মানে আসলে এসব কথা এখন থাক নিশা, অনেক লং জার্নি করে এসেছি, চলো বিশ্রাম নেব, চলো। এসব কি হচ্ছে স্নেহা? আমি এখান থেকে চলে যেতে চাই না। এই অবস্থা তুমি কোথায় যাবে? সেটা তোমার আগেই ভাবা উচিত ছিল। আমি তো তোমাকে বলেছিলাম এই মানুষটাকে তুমি আমার খবর জানাতে পারবে না। হ্যাঁ বলেছিলে। তোমার কি ধারণা আমি না জানালেও খবরটা আজ হোক কাল হোক সে জানতই, আর তাতে করে আমি আরো ছোট হতাম। এখন বুঝি তুমি খুব বড় হলে বাবা। তোমাকে সে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। উফ, সব কিছু আমার জন্য হলো, কেন যে আমি আবার ফিরে এলাম? গিয়েছিলে কেন? কি এমন বিষয় ছিল যে আমাদের সবাইকে এমন একটা অপমানজনক জায়গায় ঠেলে দিয়ে তুমি গায়েব হয়ে গেলে? তোমার কি একবারও আমার কথাটা মনে হয়নি? জীবনের একমাত্র সম্বল হারিয়ে আমি কি করে বেঁচে থাকবো? তুমি ছাড়া আমার জীবনে তো আর কিছুই ছিল না। কেন কেন স্নেহা, কি এমন ঘটেছিল? পারবো না বাবা, সেটা আমি তোমাকে বলতে পারবো না। কেন পারবে না? প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল তুলেছে, বলেছে বলেছে আমার প্রশ্রয়ে তুমি এমন একটা জঘন্য কাজ করবার সাহস পেয়েছো। বলো স্নেহা, বলো কেন? পারবো না বাবা, সে কথা আমি বলতে পারবো না। তাহলে কি আমি সবার কথাই সত্য বলে ধরে নেবো যে তুমি? সে তোমার যা খুশি তুমি তাই ধরে নাও বাবা, আমাকে যেতে দাও। এসব প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। স্নেহা, তুমি এটা পারো না তুমি। এটা আমি করবই বাবা। বাবা ঠিক,
সব কিছুর একটা লিমিট আছে। হ্যাঁ, এখান থেকে তুমি চলে যেতে চাও, চলে যেতে পারো, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি এক পাও এখান থেকে নড়তে পারবে না। সে কথা আমি কেমন করে বলবো বাবা? জীবনের প্রথম প্রভাতে যে মানুষটাকে নিজের অন্তরে বসিয়ে দিন রাত আমি পুজো করেছি, সেই মানুষটা একদিনের জন্য আমার দিকে মুখ তুলে তাকায়নি, বরং আমাকে ঠেলে দিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত জীবনের দিকে। তার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না বলেই আমি স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলাম। কিন্তু আমার নিয়তি কেমন আছো নিশা? খুব বেরিয়ে এলে না? খুব আনন্দ ফুর্তি করে এলে। আনন্দ ফুর্তি তো তোমরাও কম করনি, বাড়ির বড় ছেলের বিয়ে। দূর থেকে এরকমই মনে হয়, আসলে যে কি হয়েছে সেটা শুধু আমরাই জানি। মানে কি? মানে তো আমি তোমাকে বলতে পারবো না নিশা। কেন পারবে না? মেজ ভাবি, কি ভাবছো? ভাবছি এমন একটা বিষয় ঘটবে আমরা আসলে কেউ সেটা আশাই করিনি। আরে ঘটেছেটা কি? আসলে ধরলে অনেক কিছু, আবার না ধরলে কিছুই না। তুমি কি জানো বড় ভাইয়া কাকে বিয়ে করছেন? না। আমাদের কোম্পানিরই একজন এমপ্লয়িকে। তাই নাকি? ওই যে বললাম না, ধরলে অনেক কিছুই, আবার না ধরলে কিছুই না। এমন একটা বিষয় সবাই মেনে নিলে? কেন, এখানে মানা না মানার কি আছে নিশা? তাই বলে অফিসের কর্মচারী? আরে আমি সেটা বলিনি তো, আমি বলেছি মানা না মানার মতো অবস্থাই ছিল না। ও, তার মানে প্রেম ভালোবাসা অনেক গভীর ছিল। তুমি হাসছো কেন মেজভাবি? হাসছি তোমার ওই প্রেম ভালোবাসার কথা শুনে। শোনো, প্রেম তো হয় দুজনের, কিন্তু এটা তো প্রেম না, এটা হচ্ছে লাভ। না 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 না, ভালোবাসা টালোবাসা যে লাভ, সেই লাভ না, এটা হচ্ছে লাভ লোকসানের লাভ। বুঝলাম না। বুঝতে পারলে না? বাদী থেকে যদি বেগম হওয়া যায় তাহলে। ও, বুঝতে পারছি। তা আমার কাছে তো দোষের কিছু মনে হচ্ছে না। আমি কি ভুল বললাম? উফ নিশা, তুমি যে আমাকে কত বড় একটা সাহস দিলে, কি যে সাহস জোগালে তুমি আমাকে, আমি বলে বোঝাতে পারবো না। এতক্ষণ তো আমি একা লড়াই করে করে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। উফ, কিসের লড়াই? সবাই, বাড়ির সবাই, বিশেষ করে আমার ননদিনীরা, এরা কেউ তো এই বিয়ে মেনেই নিচ্ছে না। বলছে এই মেয়ে তো লাভ খুঁজছে বড় ভাইয়ার কাছে, বড় ভাইয়াকে তো ভালোবাসছে না। বিশ্বাস করো, একমাত্র আমি একমাত্র বলেছি যে মেয়ে ল্যাংড়া খোড়া যাই হোক, বড় ভাইয়া যেহেতু বিয়ে করে এনেছে, ব্যাস রাস্তা থেকে তুলে আনলো, আমি তাকে মাথায় করে রাখবো। শুধু আমি একমাত্র এই কথা বলেছি, ব্যাস। তারপর থেকে আমি সব শত্রু হয়ে গেছি। একমাত্র তুমি আমার সুরে সুর মেলালে, সেই জন্য আমি অনেক সাহস পাচ্ছি, আমার বুকটা সাহস একদম ভরে উঠছে। বুকটা যে তোমার কিসে ভরে উঠেছে মেজভাবি, আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু আমি যে কি হিসেব করছি সেটা তুমি বুঝতে পারছো। কি ভাবছো
ভাবছো নিশা? না, কিচ্ছু ভাবছি না। যাবে নাকি একবার বড় ভাবির সাথে? ও হো, আচ্ছা, তোমাকে তো লেটেস্ট নিউজটা দেওয়াই হয়। সেটা কি? এর মধ্যেই বিয়েটা নিয়ে আবার একটু ঝামেলাও হয়ে গেছে। কিরকম? ও বাড়ি থেকে বড় ভাবি এঙ্গেজমেন্ট রিংটা ফেরত পাঠিয়েছে। কেন? সেটা তো আমি জানি না, কিন্তু আমার ননদিনীরা সবাই বলা বলি করছে যে নিজের দামটা নাকি একটু বাড়ানোর জন্য শুধু শুধু এসব দরাদরি করছে। গরিব ঘরের মেয়ে তো। ননদিনদের নাম করে নিজের কথাগুলোই বলে গেলে ভাবি, ভালো, কথাগুলো আমার কাজে লাগবে। না না, এটা তো একটা ঘোর অধ্যায়। আর এটা নিয়ে মিটিং রাখতে হবে। নেক্সট ফ্রাইডেতেই মিটিং বসাই, সবাই আসো। আমি রাখছি। কি হলো? আরে আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দিচ্ছ না কেন? কথা বলছো না কেন? তোর প্রবলেমটা কি? সেটা আমি বলবো, তখন তুমি বুঝবে। আচ্ছা, না বললে আমি বুঝবো কি করে, বলো। আচ্ছা, আমি কি এভাবে অলস দিন কাটাবো, নাকি তুমি কিছু একটা ব্যবস্থা করবে? ব্যবস্থা তো করাই আছে। চিটাং চলে যাও, অফিসে বসো। বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু আসিফ তো কোনো বিষয়ে না ভেবে ডিসিশন নেয় না। আর ও যখন এরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছে, তখন দুটো কারণে আমাদের এই ডিসিশনটা মেনে নেওয়া উচিত। এক নম্বর কারণ হলো, আমি নিজে আসিফের সাথে কথা বলে দেখেছি যে চিটাগাং অফিসে সত্যি সত্যি তোমার মতো একজন এক্সপার্ট লোক আমাদের দরকার। আর 2 নম্বর কারণ হলো, যেহেতু আসিফ ডিসিশনটা নিয়ে ফেলেছে, এখন যদি এটা আমরা না মানি তাহলে একটা বড় একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। আর এই মুহূর্তে আমি আমার ভাইদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। সব দিক মেনে নিয়ে তুমি প্লিজ এখন চিটাং চলে যাও, ওই অফিসে বসো, পরে একটা ব্যবস্থা করা যাবে। কি হলো, এমন করে কি দেখছো? তুমি বললে দুটো কারণ, আমি তো দেখছি আর একটা কারণ আছে, আর সেটাই মুখ্য। কি বলছি, কিন্তু তার আগে তুমি বলো তো, তুমি আমাকে কেন পথের কাঁটা ভাবছো? মানে কি? তোমার পার্টি, তোমার সোসাইটি, এসবে তো আমি কখনো বাধা দিই না। তুমি আসলে কি বলতে চাচ্ছ? শুধুমাত্র এই একই কারণে, মানে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য তুমি আমার ছেলেটাকে, আমার মাসুম বাচ্চাটাকে বিদেশে পাঠিয়েছো লেখাপড়া করার জন্য। হোয়াট ননসেন্স! ছেলেটা কি আমার না? হ্যাঁ হ্যাঁ, তোমারও বটে, কিন্তু স্বামী সন্তানের চেয়ে ক্লাব, পার্টি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি আমাকেও আজ, যাক, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলি, যদি আমাকে তুমি বাধাই মনে করো, তাহলে আমাকে একেবারে জীবন থেকে বের করে দাও। এক্সপার্টের অজুহাত দিয়ে চিটাগাং পাঠিও না। আর তুমি যে দুটো কারণ বললে, তার একটাও ঠিক না। আসিফ আমাকে চিটাগাং পাঠাতে চাচ্ছে, ওখানে আমাকে দরকার বলে নয়। আমি এখানে থাকলে আসিফে, তোমার ভাই, ইন্টিমেসির প্রবলেম হয়। আসবো ফুপু আম্মা? ও বৌমা, এসো। কিছু বলবে? একটা খবর শুনলাম, তাই বিষয়টা জানতে এলাম।
কি খবর বৌমা? বড় ভাইয়ের বিয়েটা নাকি ভেঙে গেছে, ওই বাড়ি থেকে নাকি আংটি ফেরত দিয়ে গেছে। এসব কথা তোমাকে কে বলেছে? খবরটা কে বলেছে সেটা বড় ব্যাপার না ফুপু আম্মা, কিন্তু খবরটা তো সত্য, তাই না? হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু এটা কোনো বিষয় না। বিয়েটা এখনো ভেঙে যায়নি। এটা আপনি কেমন কথা বলছেন ফুপু আম্মা, যেখানে এঙ্গেজমেন্টের আংটি ফেরত দিয়ে গেছে? এটা আসলে বৌমা ওরা আবারও ফেরত নিয়েছে তো। ফেরত নিয়ে গেছে নাকি আপনার অনুময় বিনয় করে ফেরত দিয়ে এসছে? এটা তুমি কি বলছো বৌমা? অনুনয় বিনয় কেন করব? না, শুনেছি তো সব। আপনারা নাকি অনুরোধ করে মেয়েকে বিয়ের জন্য রাজি করিয়েছেন। এসব ফালতু কথা তোমাকে কে বলেছে বৌমা? দেখুন ফুপু আম্মা, সত্য তো কখনো চাপা থাকে না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এইরকম ফ্যামিলির একটা মেয়েকে আপনারা... বাস বৌমা, অনেক বলেছ, এবার থামো। সে এই বাড়ির বউ হয়ে আসছে, বড় বউ। সো একটু শ্রদ্ধা রেখে কথা বলতে শেখো। হ্যাঁ, তা তো করতেই হবে। তবে কি ফুপু আম্মা, আমি তো একটু সোজাসুজি কথা বলি। হ্যাঁ, তবে কিছু মনে করবেন না, শ্রদ্ধা পেতে হলে শ্রদ্ধার উপযুক্ত হতে হয়। যে এসে বড় বউ হয়ে আসবে আর আমি শ্রদ্ধায় গদগদ হয়ে যাব, এটা আমি পারবো না ফুপু আম্মা। যার তার সাথে এক বাড়িতে তো বসবাস করবো না ফুপু আম্মা। সেটা নিতান্তই তোমার ব্যাপার বৌমা, তোমার যা খুশি তুমি তাই করতে পারো। এখন তুমি যাও, আমার কিছু কাজ আছে। যাচ্ছি ফুপু আম্মা, কিন্তু কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আশ্চর্য, মেয়েগুলো এত বড় ঘরের অথচ মনটা এত ছোট, এত ছোট। ছি। দেখ মা, মানুষের জীবনটা হেলা ফেলা নয়। কোনো একটা ঘটনা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। আমি জানি না কিসের তাহলে তুই এমন একটা অনিশ্চিত জীবনের দিকে ঝাঁপ দিয়েছিলি। আমি তো জীবনটা এমন নিশ্চুর অন্ধকারে ভরে গেল। তোমাকে এমন অবস্থায় দেখার পর থেকে আমার ভিতরে যে কি হচ্ছে সেটা তুমি বুঝবে না। তুমি কি চাও বাকি জীবনটা আমি এই দুঃসহ যন্ত্রণা নিয়ে কাটাই? যা হবার হয়েছে সব কিছু ভুলে গিয়ে এখন নিজেকে আবার দাঁড় করাবার চেষ্টা করো। সেটা আমার পক্ষে আর সম্ভব নয় বাবা। সম্ভব হতে হবে স্নেহা, আমার জন্য। যা কিছু ঘটুক, যেমন করে পারি আমি তোমার চোখের আলো ফিরিয়ে আনব। সেটা আমি চাই না বাবা, একদম চাই না। তোমার চাওয়াতে আর কিছুই হবে না স্নেহা। এখন থেকে আমি যা চাইব তাই তোমাকে মেনে নিতে হবে। আমি একজন ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, বেশ বড় ডাক্তার। তার সঙ্গে আমার কথা হয়েছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। না বাবা না,
বিষয়টা সত্যি আমি আর চাই না। বলেছি তো, তোমার চাওয়াতে আর কিছুই হবে না। সেটা হবে না বাবা। প্রয়োজনে আমি এখান থেকে আবার হারিয়ে যাব। আমাকে সেটা করতে বাধ্য করো না। ফুপু, হঠাৎ ডেকে পাঠালে জরুরি কিছু? আসিফ কোথায়? ভাইয়া কোথায় মানে? সারাদিন ওকে ফোনে পাচ্ছি না। কি বলো, ভাইয়া তো আজকে অফিসেও যায়নি। বলিস কি? বিষয়টা তাহলে তো চিন্তার হয়ে গেল। আরে না ফুপু, এটা চিন্তার কি আছে? মোবাইল বন্ধ, সারাদিন অফিসে যায়নি, এত রাত হয়ে গেল বাসায় ফেরেনি মানে? ফুপু, তোমরা একটা জিনিস কেন বুঝতে পারছো না? ভাইয়ার জীবনে এখন নতুন একজন এসছে, হয়তো ভাইয়া তাকে নিয়ে একটু ব্যস্ত, এতে চিন্তার তো কিছু নেই। না রে, বিষয়টা এত সহজ মনে হচ্ছে না আমার। কেন সহজ হচ্ছে না কেন? তোরা তো আসলে কোনো খোঁজ খবর রাখিস না। আসিফ যে সব কিছু মিলে কত চাপের মধ্যে আছে। চাপের মধ্যে কিরকম ফুপু? ফুপু, কিছু বলছো না কেন? ও তোরা বুঝবি না, যা। আচ্ছা ফুপু, তুমি কি কিছু লুকোচ্ছ? না রে আশিক, লুকানোর মতো কিছুই নেই। তবে যা কিছু হচ্ছে তোদের চোখের সামনে হচ্ছে, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না। যা এখন। তোকে যেতে বলেছি না? যাচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পারি তোর আমাকে খুব লোভী মনে হয়। সন্তানের ভালোর জন্য মায়ের মনে একটু লোভ হওয়াটা দোষের কিছু নয় রে। তুই অভিমান করেছিস, অভিমান করার কারণও আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু অভিমান করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাটা ভালো কথা নয়। অভিমানটা ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাকে বিশ্বাস কর মা, আমি তো বাড়িতে কথা বলেছি। ওরা 2-4 দিনের মধ্যে আসবে দিন তারিখ ঠিক করতে। তুই আর এই ব্যাপারে কথা বলিস না মা। বলবো না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো মা। ও বাড়িতে তুমি সবার সাথে কথা বলেছ, কিন্তু সে কি তোমার সাথে কোনো কথা বলেছে? বুঝলাম না তো তোর কথাটা। এই যে তুমি আমাকে কনভিন্স করার জন্য এত কথা বলছো, কে জানে তার বাড়িতেও হয়তো সবাই তাকে কনভিন্স করার চেষ্টা করছে। কনভিন্স করে তোমরা সবাই মিলে দুটো মানুষকে একটা জীবনের দিকে ঠেলে দিতে চাইছো। এর ফলটা কি হবে মা? যাদের জীবন তারাই যখন চাইছে না। আর অভিমান, হ্যাঁ মা, অভিমান আমার হয়েছিল,
কিন্তু আমি সব অভিমান ভুলে গিয়ে আজ সারাদিন আমি তাকে অসংখ্যবার ফোন করেছি, কিন্তু কিন্তু তার ফোনটা বন্ধ পেয়েছি। সে ফোনটা বন্ধ করে রেখেছে। মা, আমি জানি তুমি কি বলবে। না মা, একটা মানুষ তার ব্যস্ততার কারণে সারাদিন ফোন বন্ধ করে রাখে না, রাখতে পারে না। তুমি ভেবে দেখো,